নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জিনী। আপনারা জানেন বাংলাদেশে নির্বাচন আসন্ন। এপ্রিল মাসের গোড়াতেই দেশে হবে নির্বাচন, এমনটাই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ঘোষণা করেছিলেন মোহাম্মদ ইউনূস। নির্বাচনের আগে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যোগ নিয়ে এবার শুরু হয়েছে নতুন চর্চা। আপনারা জানেন বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর বারংবার ক্ষতবিক্ষত হয়েছে, বিক্ষুব্ধ হয়েছে বাংলাদেশ। বিভিন্ন জায়গায় দাঙ্গা, হত্যা, জনতার বিক্ষোভের খবর উঠে এসেছে সমাজ মাধ্যমে। পাশাপাশি পাকিস্তানের সন্ত্রাসবাদও কিন্তু জগৎ বিখ্যাত। আবার আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন। ভারতকে শায়েস্তা করতেই কি ভারতের তথাকথিত শত্রু বলে পরিচিত পাকিস্তানের দিকে ঝুঁকছে বাংলাদেশ? আওয়ামী লীগকে যাতে কোনোভাবেই নির্বাচনে লড়তে দেওয়া না যায়, সেটাও কি এই পাকিস্তান যোগের একটা উদ্দেশ্য? এই বিষয়ে আজকের আলোচনা। বাংলাদেশের নির্বাচনের আগে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আরো জোরদার হয়ে উঠেছে, জল্পনা এমনটাই। এই জল্পনাকে উস্কে দিয়ে গত 23শে অগস্ট পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ঢাকায় আসেন। উল্লেখযোগ্যভাবে 13 বছরের মধ্যে পাকিস্তানের কোনো শীর্ষ কূটনীতিকের এই প্রথম ঢাকা সফর। পাকিস্তান থেকে 54 বছর আগে স্বাধীন হওয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ফিরে পাওয়াই ছিল এই সফরের মূল লক্ষ্য, এমনটাই মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। বিমানবন্দরে পা রেখেই আশাবাদী সুরে ইশাক দার বলেছিলেন নিজের ঢাকা সফরকে তিনি ঐতিহাসিক বলে মনে করছেন। তিনি আরো বলেছিলেন এই সফর পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার জন্য এই সফরের পর একাধিক উদ্যোগও নেওয়া হয়েছিল। যেমন বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে মিলে বিদ্যমান যে যৌথ অর্থনৈতিক কমিশন অর্থাৎ জয়েন্ট ইকোনমিক কমিশন, তাকে নতুন করে সক্রিয় করা, পাশাপাশি একটা নতুন বাণিজ্য ও বিনিয়োগ কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া। এই কমিশন দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা আরো গভীরভাবে অনুসন্ধান করবে। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন পাকিস্তানের সঙ্গে বৈদেশিক বাণিজ্য নিয়ে বড় সিদ্ধান্তের কথা ঘোষণাও করে দিয়েছিলেন। তিনি বলেন বাংলাদেশ প্রতি বছর $80 মিলিয়ন পণ্য আমদানি করে, যার মধ্যে $15 বিলিয়ন খাদ্য পণ্য। যদি পাকিস্তান থেকে আরো কম দামে এই সমস্ত পণ্য আমদানি করা যায়, তাহলে বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হবে, যা দেশের জন্য ইতিবাচক। কার্যত বোঝাই যাচ্ছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটা সম্পর্ক নিবিড় ঘনিষ্ঠতার দিকে এগোচ্ছে। এর পেছনে কারণ কি? ভারতকে শায়েস্তা করাই কি এর পেছনে কারণ? এটা ভারতের জন্য কতখানি আশঙ্কার? আমরা কথা বলেছিলাম বাংলাদেশ বিশেষজ্ঞ সাংবাদিক সুবীর ভৌমিকের সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো। বাংলাদেশের সাথে পৃথিবীর অন্যান্য দেশের সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ সবসময় বলে এসেছে যে তারা সবার সাথে বন্ধুত্ব চায়, কারোর সাথে দুশ্মনী চায় না। কিন্তু এই উপমহাদেশে বাংলাদেশের সাথে সম্পর্ক অনেকটাই সেখানে কে ক্ষমতায় আছে তার উপর নির্ভরশীল থাকে। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভারতের সাথে সম্পর্ক ভালো হয়, এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে পাকিস্তানের সাথে সম্পর্ক ততটা ভালো থাকে না, সম্পর্ক টানাপোড়েন থাকে, এবং সবটাই মুক্তিযুদ্ধ 71কে কেন্দ্র করে। কারণ বাংলাদেশ তৈরি হয়েছে পাকিস্তান থেকে বেরিয়ে এসে একটা রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে, যার নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ সরকার যেহেতু ক্ষমতায় নেই, তারা ক্ষমতাচ্যুত হয়েছে, শেখ হাসিনা দিল্লিতে রয়েছেন। পরবর্তী সময়ে যারা বাংলাদেশের ক্ষমতার দায়িত্ব নিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বে যে সরকার, তার সাথে পাকিস্তানের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানের বিদেশমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইশাক দার সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন, এবং সেখানে বিভিন্ন ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, নানা রকম মানুষের মধ্যে পিপল টু পিপল কন্ট্যাক্ট যেটাকে বলে, আসা যাওয়ার ক্ষেত্রে, ভিসা ইত্যাদি সব ব্যাপারেই সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে। এবং তার প্রধান কারণটাই হচ্ছে যে বাংলাদেশ একটা অল্টারনেটিভ খুঁজছে, খানিকটা হয়তো ভারতের উপর চাপ সৃষ্টি করার জন্য, যাতে করে ভারত, যেটা ইউনূস সরকারের প্রধান দাবি, যে শেখ হাসিনাকে বিচার প্রক্রিয়া সামিল করার জন্য তাকে ভারত যাতে ফেরত দেয়, এক্সট্রাডিশন, প্রত্যর্পণ যাতে হয়, এবং যাতে হাসিনা এবং আওয়ামী লীগের অন্য লোকজন ভারতে বসে থেকে এই সরকার ফেলার কোনো চক্রান্ত না করে, যেটা বাংলাদেশ বারবারই বলছে যে এদের ফেরত দাও বিচারের জন্য, এবং এরা ভারতে অফিস করছে ইত্যাদি। তো ভারতের সাথে
এই সরকারের বাংলাদেশের যত টানাপোড়েন বাড়ছে, এরা ততই পাকিস্তানের দিকে ঝুঁকছে, পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নতি করার চেষ্টা করছে, খানিকটা ভারতের উপর চাপ সৃষ্টি করার জন্য, আর খানিকটা এই সরকারের পেছনে যারা রয়েছে, জামায়াত ইসলামী ইত্যাদি, এরা ঐতিহাসিকভাবেই পাকিস্তানের কাছের লোক বলে পরিচিত। পাকিস্তানের সাথে এদের সম্পর্ক, জামায়াত ইসলামী বিশেষ করে যারা বাংলাদেশের এই সরকারে খুব প্রভাব বিস্তার করেছে বলে বলা হচ্ছে, তাদের সাথে পাকিস্তানের একটা ঐতিহাসিক যোগাযোগ রয়েছে। তারা ৭১-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে ছিল, যুক্ত পাকিস্তানের পক্ষে ছিল। তো এটা তাই জন্য বুঝতে অসুবিধে হচ্ছে না যে এই সব শক্তির ওপর যেহেতু ইউনূস তার অন্তর্বর্তীকালীন সরকার টিকিয়ে রাখার জন্য নির্ভরশীল, এদের চাপেই খানিকটা বলুন, এদের কথাই বলুন, এদের প্রভাবেই বলুন, ইউনূস পাকিস্তানের সাথে সম্পর্কটা উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং নতুন করে আবার সাউথ এশিয়া রিজিনাল কর্পোরেশন সার্ক সেটা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। যেই সার্ক তৈরির পেছনে জেনারেল জিয়াউর রহমান যখন বাংলাদেশের ক্ষমতায় ছিলেন তার একটা বিরাট ভূমিকা ছিল। তারপরে সার্ক খুব একটা দাঁড়ায়নি, প্রধানত পাকিস্তান এবং ভারতের গোলমালের জন্য। তো এখন আবার এটাকে নতুন করে রিভাইভ করার চেষ্টা করছে, যেটাকে দিল্লিতে অনেকে মনে করছেন ভারতের ওপর আবার চাপ সৃষ্টি করার দক্ষিণ এশিয়া একটা নতুন কৌশল। তো এই সব মিলিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সাথে টানাপোড়েন এখনও রয়েছে। বিশেষ করে বাংলাদেশ এখনও দাবি করে যে পাকিস্তান ৭১-এ যা ঘটিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনীর অত্যাচার ইত্যাদি, তার জন্য একটা আনুষ্ঠানিক ক্ষমা তাদের চাইতে হবে এবং তখনকার যে কমন অ্যাসেটস তার একটা ভাগ টাকা পয়সার বাংলাদেশকে দিতে হবে। এই সব নিয়ে এখনও টানাপোড়েন রয়েছে, কিন্তু আগের থেকে অনেকটাই পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নতি ঘটেছে।